ছিলেন রহমতের নবী। মুসলমান জানো, যে নবী আমার তোমার আমার জন্মের 100 বছর আগে, 1000 বছর আগে তোমার আমারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী কান্না করেছেন, তোমার আমার জন্য উম্মতি বলে কান্না করেছেন, যেই নবী আজ রোজায় বসে কান্না করতেছে। শুধু তাই নয়, যেই নবী কিয়ামতের ময়দানেও তোমার আমার জন্য কাঁদবে। এই জন্য বলে যাই রে সাবধান, নবীজির আখলাকে আখলাক বানাও, নবীজির চরিত্রে নিজের চরিত্রটা বানাও। আমার নবীজির মাথায় টুপি ছিল, মজা করে তুমি মাথায় একটা টুপি লাগাও। আমার নবীর মুখে দাড়ি ছিল, তোমার দাড়িটাকেও লম্বা করো। আমার নবীর সুন্নতি পোশাক ছিল, তুমিও সুন্নতি পোশাক পরো। আমার নবী সুদের কারবার করেন নাই, তুমিও সুদের কারবার ছেড়ে দাও। আমার নবী ঘুষের কারবার করেন নাই, তুমিও ঘুষের কারবার ছেড়ে দাও। আমার নবী এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, তুমি জীবনে কোনোদিন নামাজ ছাইরো না বাবা। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমিও হারাম রাস্তায় চইলো না। এই যুবক বলো, কয়দিন জমিনে বাঁচবি রে ভাই? আজ দুনিয়ায় আসি, আগামীকাল থাকবো। এই জমিনে এমন কোন গ্যারান্টি নাই, ঠিক না বেঠিক? জোরে ছিল বলেন। হ্যাঁ, নবীর পাক্কা সাচ্চা উম্মত হয়ে যদি যাওয়া না যায়, তাইলে কিয়ামতের ময়দানে যখন 3টা প্রশ্ন করা হবে, কবরে যাওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা। তুমি যদি মুসলমান না হও, নিজের ঈমানটাকে যদি ঠিক করে যাইতে না পারো, তোরা প্রশ্ন করবে আর তুমি আফসোস করে করে বলবা হা হা লা আদরি, হা হা লা আদরি। কি বলো আমি বুঝি না, কি প্রশ্ন করো আমি বুঝি না। ওরা প্রশ্ন করবে ওয়ামা দিনুকা, তুমি প্রশ্নের জবাব দিতে পারবা না। ফেরেশতা প্রশ্ন করবে ওয়ামান নবিয়ুকা, তুমি প্রশ্নের জবাব দিতে পারবা না। অথবা কোন হাদিসের মধ্যে এসে দূর থেকে আমার নবীর চেহারাটা দেখায় জিজ্ঞাসা করা হবে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই জানো এই মানুষটা কে বলো, যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। সেদিন যদি ঈমানদার হও, আল্লাহর মুহাব্বত কলিজায় নিয়ে যদি বিদায় হইতে পারো, নবীর মুহাব্বত কলিজায় নিয়ে যদি বিদায় হতে পারো, তো যখনই ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার জবান থেকে অটো বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আমার রব তো আর কেউ নয়, আমার রব আল্লাহ। আঙ্গুল উঁচা করে বলো আমাদের রবকে, আরো জোরে চিল্লা বলো রবকে। ফেরেশতা যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তুমি জবাব দিবা রব্বি আল্লাহ, আমার রব তো আর কেউ না। আমি তো আমার রবকে মুহাব্বত করে নামাজ পড়েছি, আমি আমার রবকে মুহাব্বত করে সুদের কারবার করি নাই, আমি আমার রবকে মুহাব্বত করে ঘুষের কারবার করি নাই, আমি আমার আল্লাহকে মুহাব্বত করে এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। কি বলো আমি আমার রবকে চিনব না? আল্লাহ আমার রব। এবার ফেরেশতারা প্রশ্ন যখন করবে ওয়ামা দিনুকা, তুমি সাথে সাথে জবাব দিতে পারবা দীনি আল ইসলাম। অথবা দূর থেকে যদি জিজ্ঞাসা করা হয় দেখো তো এই মানুষটাকে চিনো কিনা, তুমি আমার নবীজির চেহারা দেখলেই চিনতে পারবা। বলবা হায় রে, এই মানুষটার চেহারার দিকে মুহাব্বত করেই তো মাথার মধ্যে টুপি লাগাইছি, নবী আর কোনোদিন দেখি নাই, আর কোনোদিন দেখার সুযোগ হয় নাই। মক্কার কাফির মুশরিকরা নবী দেখলো, আমি তো নবী দেখতে পারলাম না ইমানদার হইয়া, কিন্তু নবীরে মুহাব্বত করে মাথায় টুপি লাগাইলা, নবীরে মুহাব্বত করে দাড়িটারে বড় করলা, নবীরে মুহাব্বত করে দ্বীনের পথে চললা, নবীরে মুহাব্বত করে আমল দুরুস্ত করলা। এই নবীরে যদি না চিনিতেইলে কেমন হয়? যখনই প্রশ্ন করবে তোমার নবীকে, কলিজা ভরে জবাব দিতে পারবা নবী আমার আর কেউ নয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলো না। নবী নবী করে আর
কত কাল আমি কাঁদবো আপন নয়নে, বলো না, আপন নয়নে কাঁবে জানি, আপন নয়নে কাঁবে জানি, প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। বলেন, কথাটা কে বলেছেন? আমি আওয়াজ আসতে দেবো, এই কারণে আপনারা আওয়াজ আসতে দিবেন, এটা হয়। আমি অসুস্থ, আপনারা তো সুস্থ। বলেন না, আপনারা অসুস্থ না সুস্থ? আপনারা সুস্থ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। বলেন, কথাটা কে বলেছেন? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, কথাটা কে বলেছেন? হয় না, সবাই উঁচা করতে পারলেন না? না, উঁচা করেন, সবাই উঁচা করেন, উঁচা করে বলেন, কথাটা কে বলেছেন? আল্লাহ যদি বলেন তোমাদের জন্যে, তাহলে কাদের জন্যে? আমাদের জন্যে। বলেন, কাদের জন্যে? আরো জোরে বলেন, আমাদের জন্য। আমাদের জন্য বললে আবার একটু গ্যাপ থাকে। অনেকে মনে করে আমাদের জন্য মানে আমার জন্য না, আর একজনের জন্যে। কারণ সমাজের মানুষ এখন স্লোগান শিখে গেছে, বদলে যাও বদলে দাও। তার মানে আমি নিজে পরিবর্তন হব না, আর একজনের পরিবর্তন করাবো। নিজে পরিবর্তন না হয়ে কোনোদিন সমাজ পরিবর্তন করা সম্ভব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগান হলো, বদলে যাই বদলে দেই। অর্থাৎ আগে নিজে পরিবর্তন হব, এরপরে সমাজকে পরিবর্তন করব। তো আল্লাহ যদি বলেন তোমাদের জন্য, তাহলে বিষয়টা হয় আমাদের জন্য। শুধু আমাদের জন্য না, বরঞ্চ বোঝার জন্য বলতে হবে আমার জন্য। লাগান, বুকে হাত লাগায় বলেন, কার জন্য? আবার বলেন, কার জন্য? এবার বলেন, আমার জন্য রয়েছে নবীজির মধ্যে, বলেন না, গ্রহণ করার মতো উত্তম আদর্শ। দেখেন, পৃথিবীতে অনেক আদর্শ আছে, অনেক নেতা আছে, অনেক মানুষ আছে, অনেক ব্যক্তিত্ব আছে। সবার আদর্শেই কিছু না কিছু ঝামেলা আছে, কিছু না কিছু ত্রুটি আছে, কিছু না কিছু মুশকিল, কিছু না কিছু ভেজাল। একমাত্র আমার আপনার নবী সরওয়ারে দো জাহা, সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, শফিউল মুজনিবিন, আকা নামদার, তাজদার মদিনা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা। চিৎকার করে জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা আছে, ত্রুটি আছে, ভেজাল আছে, মুশকিল আছে? বরঞ্চ আমার নবীর আখলাক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আলাদা করে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা আমার নবীর আখলাকের ব্যাপারে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাকের ঘোষণা, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। কার ব্যাপারে বলেছেন? আমার নবীর ব্যাপারে বলেছেন। বলেন না, কার ব্যাপারে বলেছেন? পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্র কি জিনিস, এটা বুঝতে হলে আগে দুই তিনটা কথা বুঝতে হবে। আখলাক কাকে বলে? চরিত্র কাকে বলে? চরিত্র সাধারণত তিন ধরনের হয়। বলেন, কয় ধরনের হয়? আপনারা কিন্তু অলস জাতি, কথা বলেন না। বলেন, কয় ধরনের হয়? আমার শ্রোতা খুব অ্যাক্টিভ শ্রোতা লাগে, তাইলে কথা বুঝে আমিও কিছু বলতে পারি। আনঅ্যাক্টিভ শ্রোতার সামনে আমি কথা বলতে পারি না, এটা আমার
মানে জাতিগত অভ্যাস। চরিত্র কয় ধরনের হয়? চরিত্রের 1 নম্বর স্তর, মানে সর্বনিম্ন স্তর, সব থেকে ছোট স্তর, এটার আরবি নাম হচ্ছে খুলুকে হাসান। বাংলা নাম আরবি নামটা মনে থাকবে না, এই জন্য বাংলা নাম মনে রাখেন, উত্তম চরিত্র। বলেন, চরিত্রের সর্বনিম্ন স্তরের নাম কি বললাম? উত্তম চরিত্র। এই উত্তম চরিত্র কার মধ্যে আছে বুঝবেন কি করে? সহজ বুঝার সহজ উপায় হলো, যেই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করে না। তার মানে কেউ যদি কারো প্রতি জুলুম করে, তার আখলাক নাই, তার চরিত্র নাই, সে আখলাক ছাড়া মানুষ, চরিত্রহীন মানুষ। বলেন ঠিক না? 1 নম্বর, সে তো জুলুম করেই না। তবে তার উপরে যদি কেউ জুলুম করে, সাধারণত সে প্রতিশোধ নেয় না। তবে যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনেই করে, তাহলে ততটুকুই প্রতিশোধ নেয় যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে। এটা হলো চরিত্রের সর্বনিম্ন স্তর, একদম ছোট স্তর। এর থেকে আরেকটু উপরে হলো খুলুকে আহসান অথবা খুলুকে কারীম। বাংলা নাম হলো অতি উত্তম চরিত্র। বলেন, বাংলা নাম কি? এই অতি উত্তম চরিত্র কার মধ্যে আছে? বুঝার উপায় হলো, যেই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম তো করেই না, বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে তো মজলুম হয়ে জালিমকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, হয় না? আরো জোরে বলেন। মজলুম হয়ে জালিমরে কি করে? মাফ করে দেয়। 2 নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করে। এটা ছিল সকল সাহাবীদের, বড় বড় ইমানদারদের চরিত্রের আরেকটা ধরন আছে, যেটার নাম হচ্ছে খুলুকে আজিম। এই খুলুকে আজিম যার মধ্যে থাকে, মহান চরিত্র যার মধ্যে থাকে, তার মধ্যে আলাদা 5টা গুণ থাকবে। বলেন কয়টা? 1 নম্বর, সে কারো প্রতি জুলুম করবে, এটা কল্পনাও করা যায় না। 2 নম্বর, যদি তার প্রতি কেউ জুলুম করে তো মজলুম হয়ে জালিমকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ, বের হয় না মুখ দিয়ে। 3 নম্বর, প্রতিশোধ নেয়ার ক্ষমতা আছে, তারপরেও প্রতিশোধ নিবে না। 4 নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। 5 নম্বর হলো, মজলুম হয়ে উল্টো জালিমের প্রতি সহানুভূতি দেখাবে। এই চরিত্রটা, এই আখলাকটা আমার নবীর ছিল, আর কারো ছিল না। বলেন, এই আখলাক কার ছিল? আওয়াজ করে বলেন না। নবীর নাম নিবেন, কলিজা ভরে নেন না। এই আখলাকটা কার ছিল? পৃথিবীতে কিছু নাম আছে, এই নামগুলো নিতে গিয়ে কোনোদিন কিপটামি করবেন না। যেমন আল্লাহ নাম ডাক দিবেন, কলিজা ভরে ডাক দিবেন। নবী নামে ডাক দিবেন, কলিজা ভরে ডাক দিবেন। মাকে ডাকবেন, দিল ভরে ডাকবেন। বাবা ডাকবেন, দিল ভরে ডাকবেন। কারণ গোটা পৃথিবীতে এই 4 জন আপনাকে স্বার্থ ছাড়া মহাব্বত করে, আর যত মানুষ দেখেন কেউ আপনাকে স্বার্থ ছাড়া মহাব্বত করে না। কয়জন আপনাকে স্বার্থ ছাড়া মহাব্বত করে? এর মধ্যে 1 নম্বর, আঙ্গুল উঁচা করে চিৎকার করে আওয়াজ দিয়ে আরো জোরে বলেন, আরো জোরে জবান খুলে চিৎকার করে বলেন। দিল উজার করে নাম নেন, আরো জোরে নাম নেন, আর জবান খুলে আল্লাহ বলেন। এই নামে মজা আছে না নাই? হ্যাঁ বলেন, মজা আছে না নাই? 2 নম্বর, আমার নবীর নাম। কলিজা ভরে নাম দেন না, বুকে হাতটা লাগায় নাম বলেন না নবী। বলেন না, আবার বলেন না। এবার বলেন মা, বলেন, আবার বলেন। এবার বলেন না বাবা। আচ্ছা, এই ডাকে মজা আছে না নাই? পৃথিবীতে যত সম্পর্ক আছে, ভাই ভাইয়ের সম্পর্ক, এর মধ্যে স্বার্থ আছে। বন্ধু বন্ধুর সম্পর্ক, স্বার্থ আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বার্থ আছে। নেতা কর্মীর সম্পর্ক, স্বার্থ আছে। বক্তা শ্রোতার সম্পর্ক, স্বার্থ আছে। ইমাম মুসল্লির সম্পর্ক, স্বার্থ আছে। পীর মুরিদের সম্পর্ক, স্বার্থ আছে।
কিন্তু আল্লাহ আর বান্দার সম্পর্কে, নবী আর উম্মতের সম্পর্কে, মা বাবার সন্তানের সম্পর্কে কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নেই। এজন্য এই নামগুলো নিতে গিয়ে কখনোই অবহেলা করবেন না, দিলুজার করে নিবেন, যেন কিয়ামতের ময়দানে বলতে পারেন আল্লাহ আমার যতটুকু শক্তি ছিল সে শক্তি অনুযায়ী তোমার নাম নিছি। হ্যাঁ, শক্তি অনুযায়ী তোমার নাম নিছি। বরঞ্চ উচিত হলো এটা, আল্লাহ তাআলা বুদ্ধিমানদের প্রশংসা করতে গিয়ে বলেছেন, বুদ্ধিমানদের সব থেকে বড় গুণ হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। রব বুদ্ধিমানের প্রশংসা করেছেন। কারা কারা বুদ্ধিমান? এর মধ্যে বুদ্ধিমানের এক নম্বর প্রশংসা করেছেন আল্লাহ তাআলা, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় সব সময় জবানটাকে খালি রাখে না, বরঞ্চ জবান দিয়া মৌলাই পাকের জিকির করে, আর হলো বুদ্ধিমান। দোকানের মধ্যে দোকানদার বসে আছে, চাকরিওয়ালা চাকরি করতেছে, হাত দিয়া দিয়া চাকরি করতেছে, হাত দিয়ে কাজ করতেছে, পা দিয়ে কাজ করে, চোখ দিয়ে কাজ করে, কান দিয়ে কাজ করে, বলে জবানের তো কোনো কাজ নাই। বান্দা যখন সময় পায় তো জবান দিয়া মালিকের নামের জিকির আদায় করে। এই মানুষগুলো রবের কাছে এত বেশি প্রিয়, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর জন্য আরশের ময়দানে আলাদা মর্যাদার ব্যবস্থা থাকবে। এই জন্য সুযোগ পাইলে আল্লাহর নাম নিবেন, সুযোগ পাইলে। বিশেষ করে পর্দার আড়ালে যে মা বোনরা আছেন, মা বোনদেরকে বলবো, মা বাসায় খানা রান্না করেন স্বামীর জন্য, সন্তানদের জন্য। এই বাসায় খানা রান্না করা অবস্থায় আজ পর্যন্ত কোনোদিন ওযু সহকারে খানা রান্না করেন নাই। কারণ আমাদের দেশের মানুষ মনে করে ওযু বুঝি শুধু নামাজের জন্য দরকার। এই জন্য দেখবেন কিছু মানুষ নামাজের আগে আগে ওযু করে, কিন্তু একজন মানুষের 24 ঘন্টা ঈমানি দায়িত্ব হলো পবিত্র অবস্থায় থাকা। বলেন কি অবস্থায় থাকা? মা বোন যারা আছেন পর্দার আড়ালে, মা বোনদেরকে বলবো, মা খানা রান্না করেছেন, কোনদিন আপনি খানা রান্না করতে গিয়া জিকির করেন নাই। আগামীকাল থেকে যখন আপনি খানা রান্না করবেন তো আপনি 1 নম্বর কাজ করবেন, ওযু করবেন। কি করবেন বলেন? কাকে বললাম? মা বোনদেরকে বললাম। আপনারা বাসায় গিয়ে এটা বলবেন তাদেরকে। 1 নম্বর আপনি ওযু করবেন, ওযু করে কমপ্লিট করে এরপরে পবিত্র পোশাক পরে খানা পাকাবেন। খানা পাকানোর জন্য মহিলাদের আলাদা একটা পোশাক থাকা দরকার। যদিও হয়তো পোশাকটা একটু তেল লেগে যাবে, তরকারি লেগে যাবে, ঝোল লেগে যাবে, হলুদ মরিচ লেগে যাবে, কিন্তু এটাকে প্রতিদিন ধুয়ে রাখবেন যেন পবিত্র থাকে। কি থাকে? এই পবিত্র কাপড় পরে খানা পাকাতে শুরু করবেন। এরপরে বটির মধ্যে নিয়ে তরকারি কাটতেছেন, জবানে মৌলা পাকের নামের জিকির চালু রাখেন। তরকারিগুলো কড়াইয়ের মধ্যে দিয়া চামচ দিয়া নাড়তেছেন, জবানে মালিকের নামের জিকির চালু রাখেন। তরকারিগুলো খানা বেড়ে বেড়ে স্বামীকে দিচ্ছেন, সন্তানকে দিচ্ছেন, আরো আরো লোকজনদেরকে দিচ্ছেন। জবানে মৌলা পাকের নামের জিকির চালু রাখেন।
আমি আমার মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, এই ছোট্ট আমলটুকু যদি আপনি করতে পারেন, 1 নম্বর কাজ যদি ওযু সহকারে খানা পাকাইতে পারেন, 2 নম্বর যদি পবিত্র পোশাক পরিধান করে খানা পাকাইতে পারেন, 3 নম্বর 24টা ঘন্টা যদি জিকির চালু রাখতে পারেন জবানে, তো আপনার খানা খাইয়া আপনার স্বামী আর আপনার সন্তান আল্লাহ ওয়ালা হওয়ার সম্ভাবনা আছে। আপনারা যারা দোকানদার আছেন, অনেক সময়ই চিন্তা করেন দোকানদারি করতে গেলে কি আবার ওযু লাগে নাকি? অপবিত্র অবস্থায় কোনোদিন দোকানের ক্যাশ বাক্সে বসবেন না, ম্যানেজারের চেয়ারে বসবেন না। পবিত্র অবস্থায় বসেন, ওযু করে গোসল করে পাক আর পবিত্র হইয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বসে থাকেন আর মনে মনে চিন্তা করেন, আমি তো আসলে ব্যবসা করতাম না, আমার আল্লাহ তাআলা আমাকে ব্যবসা করতে বলেছেন, তাই হালাল রিজিক অন্বেষণের জন্য আমি ব্যবসা করতেছি। যতক্ষণ আমি ক্যাশ বাক্সে বসে থাকবো, কর্মচারী কাজ করবে, হাতে হাতের কাজ করতে থাকবে, পায়ে পায়ের কাজ করতে থাকবে, কিন্তু জবান দিয়া আমার মালিকের নামের জিকির চালু থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম, বলেন হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম। জবান তুমি চালু রাখো, জবান তুমি চালু রাখো, জবান তুমি চালু রাখো, আমার মালিক আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, আরো জোরে, আরো জোরে। দিল উজাড় করে, জবান যার কোনো বন্ধই থাকে না, দিল থেকে আমার মালিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির এমন একটা আমল, 24টা ঘন্টা যদি জিকির করা যায় তো 1 নম্বর লাভ হলো কলবটা সাফ হয়ে যায়। কলবের মধ্যে গুনাহের কারণে ময়লা ধরে। পয়গম্বর বলেন, ইদা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। বান্দা যখন গুনাহ করে, বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছে তো কলবের মধ্যে কালো দাগ পড়ে গেল, আবার গুনাহ করেছে তো আবার কালো দাগ পড়ে গেল, আবার গুনাহ করেছে তো আবার কালো দাগ পড়ে গেল। একটা সময় কলবের মধ্যে কালো দাগ পড়ে 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 পুরো কলবটা নষ্ট হয়ে যায়। ওই কলবের কালো দাগ আর ময়লা যদি বান্দা পরিষ্কার করতে হয় তো বিকল্প আর কোনো ব্যবস্থা নেই। পয়গম্বর নিজেই বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার যন্ত্র আছে। পয়গম্বর বলেন, দিলের মধ্যে যখন ময়লা ধরে যায়, পরিষ্কার করার যন্ত্র হলো আমার মাওলা পাকের জিকির। এই জন্য জিকির করবেন তো কলব সাফ হবে। বলেন কি হবে? সবাই বলেন না তো, বলেন কি হবে? 1 নম্বর কাজ, জিকির করবেন তো কলব সাফ হবে। 2 নম্বর, বেশি বেশি জিকির করব তো মিজানের পাল্লায় নেকের পাল্লা ভারী হবে। কে বলেছেন? তোমার আমার নবী বলেছেন, পয়গম্বর বলেন, সুবহানাল্লাহি তামলাউ নিসফুল মিজান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। পয়গম্বর বলেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে তো মিজানের অর্ধেক পাল্লা ভরে যায়। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তো মিজানের পুরো পাল্লাটাই ভরে যায়। সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আছে, সর্বশেষ হাদিস। সহিহ বুখারীর সর্বশেষ হাদিসে পয়গম্বর বলেন, কালিমাতান,
দুইটা এমন বাক্য আছে হাবিবাতানি ইলার রহমান, যে দুইটা বাক্য আমার মালিকের কাছে অনেক বেশি প্রিয়। খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান, এই দুইটা বাক্য জবানে উচ্চারণ করা অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লা এটা বড় ওজনদার হবে। কি বাক্য দুইটা? পয়গম্বর নিজে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দিলুজার করে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয়? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন জিকিরের কয়টা ফজিলত বললাম? 1 নম্বর ফজিলত, বান্দা যদি বেশি বেশি জিকির করে তো দিলটা সাফ হয়ে যায়। 2 নম্বর, যদি বেশি বেশি আমার মালিকের নামের জিকির করে তো মিজানের পাল্লা, নেকের পাল্লা ভারী হয়ে যায়। 3 নম্বর আরেক ফজিলত বলে যাই, যদি কোনো বান্দা বেশি বেশি জিকির করে তো জান্নাতের মধ্যে গাছ রোপণ করা হয়। জান্নাতে জান্নাতে গাছ রোপণ করা হয়। কারণ মেরাজের রজনীতে তোমার আমার নবী সরওয়ারে দো আলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সপ্ত আসমানে দেখা হয়েছে। এখন যেখানে বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহর 7 আসমান বরাবর, 7 আসমান উপরে বাইতুল মামুর নামে একটা আল্লাহ পাকের ঘর আছে, যে ঘরটা আল্লাহ পাকের নূরের দ্বারা তৈরি করা। এই ঘরটার নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুরের ওয়ালের সাথে হেলান লাগাইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেন আমাদের কি হন? বুঝলা গেছেন কেন? অনেক বছরের অভ্যাস তো, এত তাড়াতাড়ি মুখ দিয়ে ভালো কিছু বেরোইতে চায় না। বলেন, মুসলমানদের জাতীয় পিতার নাম কি? আরো জোরে বলেন। কোথায় পাইলাম মুসলমানদের জাতীয় পিতা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ যদি কোরআনে জাতির পিতা তাকে না বলতেন, আমরাও ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানতাম না। আল্লাহ নিজেই তো বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মনোযোগ আপনাদের ভালো নাই। আল্লাহু আকবারের আওয়াজ আরো জোরে লাগবে।
মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআনে আল্লাহ বলছেন এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানি। কোরআনে যারে বলে নাই আমরা তারে, এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার আপনার নবী সরওয়ারে দু জাহান সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর সাথে মেরাজের রজনীতে সাক্ষাৎ হলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে পেয়ে অত্যন্ত খুশি হলেন। লম্বা আলোচনার পরে বললেন, পয়গম্বর আমি তোমার উম্মতের কাছে আর যেতে পারবো না, কারণ জমিন থেকে বিদায় নিয়ে চলে এসেছি। তবে তুমি তো মেরাজ শেষ করে তোমার উম্মতের কাছে যাইবা, তোমার উম্মতের কাছে গিয়া আমি ইব্রাহিমের পক্ষ থেকে কিছু বার্তা পৌঁছায় দিবা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য 4টা বার্তা পৌঁছায় দিয়েছেন আমার নবীর কাছে। বলেন কয়টা? 1 নম্বর বার্তা, ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, পয়গম্বর আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, পয়গম্বর আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম জানায় দিবে। 1 নম্বর কাজ। 2 নম্বর, وأخبرهم أن الجنة طيبة التربة, পয়গম্বর 2 নম্বর জানায় দিবেন আপনার উম্মতরা যে জান্নাতের জন্য পাগল, এই জান্নাত কিন্তু বড় মজার জান্নাত। এই জান্নাতের মাটিটা হবে অত্যন্ত সুগন্ধি যুক্ত মাটি। ব্যাপারটা খেয়াল করেন তো, জান্নাতের যেই মাটিটা হবে এই মাটিটাও হবে সুগন্ধিওয়ালা মাটি, কারণ জান্নাতের মাটিটা সাধারণ মাটি নয়, এটা জাফরান দিয়ে বানানো হবে। কয়টা গেল? 2টা। 3 নম্বর, আজবাতুল মা, পয়গম্বর জানায় দিবা তোমার উম্মতকে বলে দিবা জান্নাতের পানি বড় সুমিষ্ট পানি। জান্নাতের পানি একবার যদি কেউ দুনিয়াতে পান করতে পারে 70,000 বছর পর্যন্ত তার কোনোদিন পানির পিপাসা লাগবে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবার 4র্থ নম্বর বলে দিলেন, ওয়া আন্নাহা কিয়া, পয়গম্বর তোমার উম্মতকে জানায় দিবা জান্নাতের যে জমিনটা আছে এই জমিনটা ফাঁকা জমিন থাকবে। জান্নাতের জমিনটা কত বড় হবে জানেন নাকি? পয়গম্বর বলেন, জান্নাতের সব থেকে ছোট জান্নাতি যিনি হবে তাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত তার নামে দিয়ে দিবেন। ঘুমায় ঘুমায় থাকলে কি ওয়াজ বোঝা যাবে যে যাইনি ভাবে সব ঘুমায়? একজনও ঘুমানো যাবে না, একজনও। হ্যাঁ, এই তো সুন্দর কথা কয়, 11টা বাজে নাই, ঘুমানো যাবে না। যে দেখেন না যুবক কেমনে স্ট্রং হয়ে বসে রয়েছে, এমনি বসতে হবে। কথা বলতে খুব কষ্ট হইতেছে, কিন্তু তারপরেও কিছু মানুষের আগ্রহ দেখে কথা বলতেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জান্নাতের যে ময়দানটা থাকবে ময়দানটা ফাঁকা ময়দান থাকবে। বলেন তো ছোট জান্নাতিকে আল্লাহ কত বড় জান্নাত দিবেন? বললাম 10 গুণ বড়, দুনিয়ার থেকে 10 গুণ বড় বিশাল একটা জান্নাতের ময়দান যদি ফাঁকা থাকে, এটা ভালো লাগবে? হ্যাঁ, যারা বুঝে নাই তারা বলছে হ্যাঁ, আর যারা বুঝছে তারা বলছেন না। কারণ আপনি আজকে এখানে মাহফিল করা হলো, এখানে যদি প্যান্ডেল করা না হতো, লাইটিং যদি করা না হতো, স্টেজ যদি করা না হতো, ভালো লাগতো? এটা করার কারণে ভালো লাগলো। সেইটা চেয়ার দেওয়া হলো, মানুষ ওখানে বসতে পারে। জান্নাতের ময়দানটা ফাঁকা থাকলে ভালো লাগবে না। এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন, জান্নাতের ময়দানটা যদিও ফাঁকা থাকবে, কিন্তু চাইলে তুমি জান্নাতের ফাঁকা ময়দানটার মধ্যে রং বেরঙের ফল গাছ লাগায় ফেলতে পারো।
এই যুবকরাও খেয়াল করে শুনো, ওয়া আন্না গিরাসাহা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বলে জান্নাতের গাছ রোপণ যদি করতে চাও সুবহানাল্লাহ বলো, জান্নাতে একটা গাছ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলো, জান্নাতে আরেকটা গাছ হয়ে যাবে। আল্লাহু আকবার বলো, জান্নাতে আরেকটা গাছ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, জান্নাতে আরেকটা গাছ হয়ে যাবে। চিল্লায় জোরে বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণেও যারা জবান খুলেন নাই, এবার তারা নিজের দায়িত্বে জবান খুলেন, এই নিয়ত করে যে জান্নাতে একটা গাছ তৈরি হবে। আবার সুযোগ দিলাম, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। যারা প্রথম বলছেন এবার, তাইলে একটা গাছ হয়েছে। আর যারা এই ফাঁকে 2, 4, 10 বার 20 বার বলে ফেলছেন, নিয়ত করেন নবীর হাদিস যদি সত্য হয়, তাহলে প্রত্যেকবার সুবহানাল্লাহ আলাদা আলাদা করে জান্নাতে গাছ হয়ে গেছে। এবার আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, জবান খুলে আল্লাহু আকবার। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমার যুবকদেরকে বলবো, সারাটা সমাজ ধরে ধরে মোবাইলটার মধ্যে শুধু ফেসবুক চালাও না, মোবাইলটার মধ্যে শুধু টিকটক চালাও না, মোবাইলটা দিয়ে 24টা ঘন্টা শুধু গুনাহ করো না। মাঝে মাঝে মালিকের সম্পর্কে একটু কানেকশন লাগাও, মালিকের সাথে তোমার সম্পর্কটা একটু আরো ক্লিয়ার করো, আরো বাধাহীন করো। মালিকের সাথে এমন কানেকশন তৈরি করো যেই সম্পর্কের কারণে আমার মালিক মরণের পরে পাশে দাঁড়ায় যাবে আর বলবেন, গোলাম রে তুই আজকে একা নয়, আমি আল্লাহর কুদরত তোর সাথে আছি। এটা জিকিরের আমল মাঝখানে শিখায় দিয়ে গেলাম, সুযোগ পাবেন তো জিকির করবেন ইনশাআল্লাহ। তৈয়ার তো বলছিলাম আমার নবীর কয় গুণ আলাদা গেছেন গা, ভুলে গেছেন কয় গুণ? 5 গুণ। 5 গুণ এটা আমার ভুলে গেছেন নাকি? ওই যে খুলুকে আজিম, মহান চরিত্র কারে বলে? যার মধ্যে আলাদা করে 5টা গুণ পাওয়া যাবে, তার মধ্যে হলো মহান চরিত্র আছে, খুলুকে আজিম আছে। 1 নম্বর, কোনোদিন কারো প্রতি জুলুম তো করেই না। 2 নম্বর, যদি তার প্রতি কেউ জুলুম করে তো মাফ করে দেয়। 3 নম্বর, মজলুম হওয়ার পরেও জালিমের প্রতিশোধ নেয় না, শক্তি থাকার পরেও প্রতিশোধ নেয় না। 4 নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করে। 5 নম্বর, মজলুম হইয়া উল্টো জালিমের প্রতি সহানুভূতি দেখা। এটা একমাত্র আমার নবীর জন্য খাস ছিল, আর কারো জন্য না। এই আখলাক পৃথিবীর আর কারো নাই, একমাত্র আমার নবী। বলেন একমাত্র কার? হ্যাঁ জোরে বলেন, একমাত্র কার? অগুছায় বৌমিয়া এমনি বইতে তাও বুঝে না। ইহুদির বাড়িতে আমার নবী কাজ করতেছেন, ইহুদির সাথে আমার নবীর চুক্তি হলো, ইহুদির কূপ থেকে যদি বালতি ভরে ভরে পানি উঠায় দিতে পারেন। কূপ চিনেন তো আপনারা? এখনকার যুবকরা চিনবে না, মুরব্বীরা চিনবেন। মুরব্বী যারা আছে, ওই যে কি বলে এটা আপনাদের এলাকা, হ্যাঁ ইন্দারা, মানে অনেক গভীর কূপ। এখন তো এটা নাই, এখন তো টিউবওয়েল হয়ে গেছে, সাবমার্সিবল কল হয়ে গেছে, এখন এগুলো নাই। ওই যে একসময় ছিল 20 হাত, 25 হাত, 10 হাত, 15 হাত গভীর কূপ, ওখান থেকে বালতি দিয়ে রশি দিয়ে টেনে টেনে পানি উঠাত। এমন এক কূপের, এটার গুদারা কয় ইন্দারা। আচ্ছা যাও, বুঝছেন তো কি বুঝাইতে চাইলে? এই কূপ থেকে রাহমাতুল লিল আলামিন 1 বালতি পানি উঠায় দিবে। ইহুদি বিনিময় আমার নবীকে 2টো খেজুর দিবে।
বালতিটাও ইহুদির, রশিটাও ইহুদির, কূপটাও ইহুদির। আমার নবী বালতির মধ্যে রশি বেঁধে কূপের মধ্যে ফেললেন। ইহুদির রশি ছিল দুর্বল, কূপটার মধ্যে বালতি ফেলে যখন পানি ভরে টান দিলেন, বালতির রশিটা ছিঁড়ে বালতি নিচে পড়ে গেল। বলেন তো এতে আমার নবীর কোনো দোষ ছিল নাকি? হ্যাঁ, এটা বদমাশ ইহুদি এসে আমার নবীর গালের মধ্যে এক থাপ্পড় বসায় দিলেন। জোরে বলবেন না না। বদমাশ ইহুদি এসে আমার নবীর গালে এক থাপ্পড় বসায় দিল। এবার আমার নবীর আখলাক দেখেন, কত চমৎকার আখলাক ওয়ালা আমার নবী। বলেন তো আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দিতে পারতেন কি পারতেন না? পারতেন মানে আমার নবী তো এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে জান্নাতে 40 জন পুরুষ, অন্য বর্ণনায় এসছে 100 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। কিন্তু রাহমাতুল লিল আলামিন পাল্টা থাপ্পড় না দিয়ে মাটির মতো নরম হয়ে গেলে আর ডেকে বললেন, চাচা রাগ করিয়েন না, রাগ করিয়েন না, বালতিটা আমি উঠায় দিই তো। বলবেন না, জোরে বলবেন।